ইকুয়েডরের মার্কিন সামরিক অভিযান মাদক বিরোধী নাকি আধিপত্য বিস্তার? ইসরায়েল শাসন পরিবর্তনের চেষ্টা করলে পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইরান মধ্যপ্রাচ্য সংঘাত, চীনের কড়া নিন্দা, কিন্তু কৌশলী প্রাধান্য। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েল ইরান সংঘাত ও ভবিষ্যতের অনিশ্চয়তা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকার ফার্স্ট নীতি আরও আক্রমণাত্মক করেছে। 3 মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড ইকুয়েডরের সঙ্গে যৌথভাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। ট্রাম্প প্রশাসন মাদক পাচারকে বিদেশি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করে সরাসরি হামলার আইনি সুযোগ পাচ্ছে। ইতিমধ্যে ড্রোন ও হেলিকপ্টারের মহড়া স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। সমালোচকেরা দাবি করছেন এটি বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি তৈরি করছে। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট আটক ও ইকুয়েডরের অভিযান কি একই কৌশলে নতুন অধ্যায়? বিষয়টি আন্তর্জাতিকভাবে নজর কাটছে। বিস্তারিত রিপোর্টে। ইরানের আকাশ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট গ্রেপ্তার, এবার মার্কিন রণতরী দক্ষিণ আমেরিকার উপকূলে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিকে দেখিয়েছেন আরও আক্রমণাত্মক রূপে। প্রশ্ন উঠেছে, এটা কি সত্যি মাদক বিরোধী অভিযান নাকি লাতিন আমেরিকায় নতুন আধিপত্য বিস্তারের কৌশল? 5 মার্চ 2026 মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড আনুষ্ঠানিক ঘোষণা দেয় 3 মার্চ থেকে ইকুয়েডরের সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মার্কিন সেনারা। কমান্ডার জেনারেল ফ্রান্সিস এল ডোনোভান একে বলেছেন মাদক সন্ত্রাসবাদ নির্মূলে শক্তিশালী উদাহরণ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, গোলার্ধ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্প প্রশাসন কোনো আপোষ করবে না। ইতিমধ্যে নজরদারি ড্রোন ও সামরিক হেলিকপ্টারের মহড়া ইকুয়েডরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। ট্রাম্প প্রশাসনের নতুন সামরিক নীতিতে মাদক পাচারকে বিদেশি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে মার্কিন বাহিনী সরাসরি হামলা চালানোর আইনি সুযোগ পাচ্ছে। ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী জলযানে একাধিক বিমান হামলার খবরও পাওয়া গেছে। সমালোচকদের দাবি, এসব বিচার বহির্ভূত হত্যা। নিহতদের অনেক পরিবারের অভিযোগ, তারা সাধারণ মৎস্যজীবী ছিলেন। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানালেও ওয়াশিংটনের অবস্থান কঠোর। এবছরের শুরুতে 3 জানুয়ারি এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন কারাগারে নেয়ার দাবি ওঠে। জাতিসংঘ একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র তাতে কর্ণপাত করেনি। এখন প্রশ্ন, ইকুয়েডর কি সেই একই কৌশলের নতুন অধ্যায়? ইকুয়েডর একসময় লাতিন আমেরিকার শান্তির দ্বীপ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি কলম্বিয়া ও পেরুর কোকেন পাচারের গুরুত্বপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ট্রাম্পের লোহার মুষ্টির নীতিকে স্বাগত জানিয়েছেন। তবে সমালোচকদের মতে, মেক্সিকো মার্কিন সেনাকে ঘাঁটি দিতে অস্বীকৃতি জানানোর পর ইকুয়েডরকে সামরিক পরীক্ষাগারের মতো ব্যবহার করা হচ্ছে। ইরানের আকাশ থেকে ইকুয়েডরের সমুদ্র, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সামরিক তৎপরতা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। মাদক নির্মূল কিংবা সন্ত্রাস দমন, নামের আড়ালে কি নতুন ভূরাজনৈতিক শক্তি প্রদর্শন? মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান সতর্ক করেছে, যদি ইসরায়েল দেশের শাসন পরিবর্তন চেষ্টা করে, তাদের পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু হবে। 4 মার্চ ইরানের সামরিক সূত্রের বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ISNA এ তথ্য প্রকাশ করে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, বৈরুতে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বের অন্যান্য দেশে থাকা ইসরায়েলের দূতাবাসও আক্রমণের ঝুঁকিতে থাকবে। তিনি ইসরায়েলকে অপরাধী রাষ্ট্র আখ্যায়িত করেছেন। হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করছে এবং বড় সংঘাতের সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে। ইসরায়েল যদি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে, তাহলে তাদের পারমাণবিক স্থাপনাই হবে লক্ষ্যবস্তু। সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 4 মার্চ ইরানের একটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ISNA। এছাড়াও ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যদি ইসরায়েল ইরানের রাজনৈতিক কাঠামো বদলানোর উদ্যোগ নেয়, তাহলে জবাব হবে সরাসরি ও কঠোর। এদিকে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি আরও কঠিন বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েল বৈরুতে ইরানি দূতাবাসে হামলা চালায়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। শেকারচির ভাষায়, ইসরায়েল একটি অপরাধী রাষ্ট্র যারা আন্তর্জাতিক আইন ও সীমানা বারবার লঙ্ঘন করেছে। তবে তিনি এটাও বলেন, ইরানের ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্যের কথা বিবেচনা করে এতদিন সংযম দেখিয়েছে তেহরান।
শেকার্চির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার ইঙ্গিত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এখন প্রশ্ন হলো, এটি কি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি সামনে আরও বড় সংঘাতের আভাস? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানে উত্তেজনা চরমে। চীন দ্রুত নিন্দা জানিয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন বেইজিং সরাসরি সংঘাতে জড়াবে না। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকায় এটি বিশ্ব তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। চীনের তেলের অর্ধেক আমদানি এখানে হয়। চীনের হাতে প্রায় 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা স্বল্পমেয়াদী সংকট মোকাবেলায় যথেষ্ট। প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্প বৈঠকও নির্ধারিত। চীনের কৌশল কঠোর ভাষায় নিন্দা, কিন্তু হিসাবি কূটনীতি, জ্বালানি নিরাপত্তা, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তীব্র উত্তেজনা। বেইজিং প্রকাশ্যে নিন্দা জানিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কি সত্যি ইরানের পাশে দাঁড়াবে, নাকি নিজের জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হওয়ার ঘটনায় চীন তীব্র বিরোধিতা ও কড়া নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, সবচেয়ে জরুরি কাজ হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো। তবে বিশ্লেষকদের মতে, কঠোর ভাষা থাকলেও বাস্তবে চীন সরাসরি সংঘাতে জড়াবে না। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, এই গুরুত্বপূর্ণ জলপথ এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই সরু পথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, আর চীনে প্রায় অর্ধেক তেল আমদানিও এই পথে আসে। বাজারে বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী চীন নিজস্ব উৎপাদন মাত্র 30% চাহিদা পূরণ করতে পারে। 2025 সালে সমুদ্রপথে আমদানি করা তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। দৈনিক প্রায় 59 লাখ ব্যারেল তেল আমদানি করছে চীন, এর মধ্যে 14 লাখ ব্যারেল এসেছে ইরান থেকে। চীনের হাতে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে, যা প্রায় 115 দিনের আমদানির সমান। সামনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক ড্যান ওয়াং মনে করেন, ইরান সংকট এই বৈঠক ভেস্তে দেবে এমন সম্ভাবনা কম। তার মতে, বেইজিং ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, সামরিক মিত্র হিসেবে নয়। 2023 সালে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতা করেছিল চীন। পরবর্তীতে ইরানকে সাংহাই সহযোগিতা সংস্থা এর পূর্ণ সদস্য করা হয়। অর্থাৎ চীন অঞ্চলে প্রভাব বাড়লেও সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে চাইছে না। সব মিলিয়ে চীনের কৌশল পরিষ্কার, কঠোর ভাষায় নিন্দা, কিন্তু বাস্তবে হিসেবি কূটনৈতিক। জ্বালানি প্রবাহ সচল রাখা, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং দীর্ঘমেয়াদে আঞ্চলিক প্রভাব বাড়ানো, এই 3 লক্ষ্যেই এগোচ্ছে বেইজিং। এখন প্রশ্ন হলো, চীন কি নিরপেক্ষ ভারসাম্য রক্ষা করতে পারবে? তাকে শেষ পর্যন্ত এক পক্ষ বেছে নিতে বাধ্য করবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। গাজা, লেবানন ও সিরিয়ার পর এবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তেল আবিব ও হাইফার শহরে সর্বোচ্চ সতর্কতা জারি, স্কুল বন্ধ, রিজার্ভ সেনা তলব এবং সাধারণ মানুষ বারবার আশ্রয় নিচ্ছে। ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যয়বহুল এবং সীমিত। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা রাখা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ইরান ক্ষেপণাস্ত্র চালানো অব্যাহত রাখলে বেসামরিক ঝুঁকি বাড়বে এবং কৌশলগত স্থাপনা রক্ষায় অগ্রাধিকার দিতে হবে। সংঘাত কতদিন চলবে তা ইসরায়েলের সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সহায়তা এবং ইরানের মজুতের উপর নির্ভর করবে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায়। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা দীর্ঘমেয়াদী সংঘাত চালাতে প্রস্তুত, অন্যদিকে ইসরায়েল কি সেই চাপ সামলাতে পারবে? গাজা, লেবানন ও সিরিয়ায় ধারাবাহিক অভিযানের পর এবার ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে হামলার পর থেকেই ইসরায়েল নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের মুখে পড়ছে। তেল আবিব ও হাইফার মতো বড় শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, স্কুল বন্ধ, হাজারো রিজার্ভ সেনা তলব, আর সাধারণ মানুষকে বারবার আশ্রয় দিতে হচ্ছে বাংকারে। শুরুতে যুদ্ধের প্রতি জনসমর্থন থাকলেও সংঘাত দীর্ঘ হলে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ইসরায়েলি সমাজে ইরানকে বহুদিন ধরেই প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করা হয়েছে, ফলে অনেকেই এই যুদ্ধকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন। অন্যদিকে অর্থনীতিবিদ শির হেডার মনে করেন, রাজনৈতিক মেরুকরণ ও সামরিক মনোভাব এখন আরও জোরদার হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কতদিন উচ্চমাত্রার আকাশ প্রতিরক্ষা বজায় রাখতে পারবে? দেশটির 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়মিত ইন্টারসেপ্টর ব্যবহার করছে। প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে আলাদা প্রতিরোধী রকেট লাগে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং মজুদও সীমিত। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। এদিকে মার্কিন রাজনীতিতেও বিষয়টি আলোচনায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং সিনেটের সমর্থন নিয়ে চলছে বিতর্ক। বিশ্লেষকদের মতে, ইরান যদি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও হামলা চালিয়ে যায়, তাহলে ইসরায়েলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অগ্রাধিকার দিতে হতে পারে। এতে বেসামরিক ঝুঁকি আরও বাড়তে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ কতদিন চলবে তা নির্ভর করছে 3টি বিষয়ের উপর: ইসরায়েলের সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সহায়তা এবং ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও লঞ্চার সক্ষমতা। দীর্ঘ সংঘাত ইসরায়েলের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।